মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে, তিনি অবস্থান করছিলেন লন্ডনে, তারপরও নাকি তিনি মুক্তিযোদ্ধা। যুদ্ধ শেষ হয়েছে ৭১-এ, তিনার গলায় মুক্তিযোদ্ধার মালা পড়েছে ২০১৮ সালে। ভুয়া এই মুক্তিযোদ্ধা সারাদিন মুক্তিযুদ্ধের চেতনার বাণী ছড়ান। শয়নে স্বপনে জাগরণে মুক্তিযুদ্ধ ছাড়া যেন কিছুই বোঝেন না সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। রিপোর্ট করছেন ইলিয়াস হোসাইন। যারা ভাস্কর্যকে ইসলাম বিরোধী বলছে তারা খুব ভালো করে জানে এটি ইসলাম বিরোধী নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। শামসুদ্দিন চৌধুরী মানিক সরকারি একজন কর্মচারী ছিলেন। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার পালাবদলের সাথে সাথে বদলে যান মানিক। একসময় কট্টর বিএনপির সমর্থক থাকলেও এখন তিনি শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগের। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ক্যান্ডিডেট ব্যারিস্টার ফজলুর তাপস একজন অত্যন্ত অসাধারণভাবে সফল একজন আইনজীবী। মানিকের চেতনার যাতনায় সভা সমাবেশ টকশোতে প্রতিপক্ষের টিকে থাকাই দায়। কথায় কথায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব আর ৭১-এর চেতনা। এই দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে শেষ করে দেওয়া। গেল সোমবার রাতে বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে হাটে হাড়ি ভাঙেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন। উনি এবং বিচারপতি খায়রুলকে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, ৭১-এ প্রবাসী মুক্তিযোদ্ধা ছিলাম। টকশোতে মাহবুবউদ্দিন খোকন বিচারপতি মানিকের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের সত্যতা নিয়ে প্রশ্ন তুললে মানিক বলেন তিনি লন্ডনে থেকেই মুক্তিযুদ্ধ করেছেন। আমরা লন্ডনে আমরা মুক্তি সংগ্রাম করেছি। লন্ডনে থেকে কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় এমন প্রশ্নের জবাবে মানিক বলেন ২০১৮ সালে আওয়ামী লীগ আইন করে তাকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। ২০১৮ সনে আইন করেছে সরকার যে যারা প্রবাসে মুক্তি সংগ্রামে অংশ নিয়েছে তারাও মুক্তিযোদ্ধা ছিলেন না। আপনি কোথাও বাংলাদেশও ছিলেন না, ভারতও ছিলেন না, লন্ডন থেকে মুক্তিযুদ্ধ করছেন। অনুষ্ঠানে মাহবুবউদ্দিন খোকন আরও একটি নতুন তথ্য জানান, তা হলো শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশের নাগরিক কিনা। এরপরই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন মানিক। আপনাদের বিচারপতি হওয়ার সময় আপনি বলেছেন আপনি বাংলাদেশি। আমি বাংলাদেশি কখনো বলিনি। আবার কথায় কথায় প্রচন্ড রেগে গেল ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নব্য আওয়ামী লীগের শামসুদ্দিন চৌধুরী মানিক। অবশ্যই পারবে। বিতর্কটা উনি আইন জানে না, অশিক্ষিত মূর্খ একটা লোক। He doesn't know the law, he doesn't know the constitution। এজন্য কথা বল। ইলিয়াস হুসাইন, এনসিএন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।